প্রোনাউন চ্যাপ্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাস 5-এ শুধুমাত্র পার্সোনাল প্রোনাউন যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট এই কটা আসে, পার্সোনাল প্রোনাউন কটা আসে। কিন্তু ক্লাস 6-এ তোরা পড়ছিস, তোদের ফার্স্ট সামেটিভে যদি নাও আসে সেকেন্ড সামেটিভে আসবে। তবুও আমি দেখলাম বিভিন্ন কোশ্চেন ব্যাংকে ফার্স্ট সামেটিভে তোদের পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ দিচ্ছে। এইটাই আমাদের আজকের ক্লাস, ঠিক আছে? তো প্রথমে আমরা প্রোনাউন সম্পর্কে জেনে নিই। প্রোনাউন মানে কি? এই প্রোনাউন কথাটা এসছে নাউনের সঙ্গে প্রযোগ হয়ে, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে। আমরা সবসময় তো নাউনে মানে নাম উচ্চারণ করি না, আমরা বলি না যে প্রেরণা খুব ভালো মেয়ে, প্রেরণা ক্লাস 4-এ পড়ে, প্রেরণার বাবার নাম অখিল, প্রেরণা মোরগ্রামে বাস করে। বারবার না বলে কি বলবো? সে বাস করে মোরগ্রামে। এই যে সে বলছি, সেটা প্রেরণার পরিবর্তে বসছে। এবার অভিরূপ চক্রবর্তী মোরগ্রামে বাস করে, অভিরূপ স্কুল যায় না, তাহলে এই যে অভিরূপ স্কুল যায় না বলছি, এটা না বলে কি বলবো? সে স্কুলে যায় না, তাহলে হি বসবে এখানে। তাহলে এই যে নামের পরিবর্তে বসছে যেগুলো, সেগুলোই কি? সেগুলোই হচ্ছে প্রোনাউন। তিতাস সামনে থাকো। তাহলে যেগুলো নামের পরিবর্তে বসছে সেগুলোই প্রোনাউন। এবার প্রোনাউনের ক্ষেত্রে আমরা ক্লাস 5-এ কি শিখেছি সেগুলো দেখো। আমরা শিখেছি আই, তারপরে কি শিখেছি? উই, তারপরে শিখেছি ইউ, এই তিনটে, তারপর হি, তারপর শি, তারপর দে, তারপর ইট। এবার তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তোমাদের একদিন বলেছিলাম যে এই জিনিসটা একটা ছক আছে, সেই ছকটা তোমাদের অনেকের মনে আছে। আই থেকে মাই, মাই থেকে মাইন, এই ছকটা মনে আছে কারণ? উই থেকে আওয়ার, আওয়ার থেকে আওয়ার্স, এই ছকটা মন দিয়ে দেখো। ইউ থেকে ইয়োর, আবার ইয়োর থেকে ইয়োর্স, হি থেকে হিজ, এই 3 নম্বরেও হিজ হবে। সি থেকে হার, আর 3 নম্বর হবে হার্স। দে থেকে দেম, সরি দেয়ার, আর এখান থেকে হবে দেয়ার্স, আর ইট থেকে হবে ইটস, কোনো অ্যাপোস্ট্রফি এস নয় কিন্তু, এটাও হবে ইটস, ঠিক আছে? এই যে দেখছো এই লাইনটা দেখছো, এই লাইনটা হচ্ছে তোমার সাবজেক্ট, সাবজেক্টে বসবে, ঠিক আছে? কিসে বসবে? সাবজেক্ট। এবার লাস্টে আমি লিখছি দেখো, আই, মি, উই, আস, ইউ, হি, হিম, হিম, শি, হার, দে, দেম, আর ইট থাকলে ইট। এই যে লাইনটা দেখছো এইটা হচ্ছে অবজেক্টের লাইন। ভালো করে মাথায় রাখো, এটা হচ্ছে অবজেক্টের লাইন। অবজেক্ট কিরকম ব্যাপার বুঝিয়ে বলছি। আগে সাবজেক্ট আর অবজেক্টকে বোঝো। প্রোনাউনের সাবজেক্ট অবজেক্টকে আমরা বুঝবো, তারপরে মিডিলে যে দুটো আছে সেই দুটোকে আমরা বুঝবো। দেখো আমি বললাম আই লাইক হিম, কি হলো? আই সাবজেক্ট, লাইক পছন্দ করি ভার্ব, হিম মানে তাকে অবজেক্ট। আমি তাকে পছন্দ করি, আই লাইক হিম। উল্টো ভাবে হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে, সাবজেক্ট অবজেক্ট। আবার আমি বললাম ধরো যে দে লাভ হার, অথবা সি লাভস দেম। এবার তোমরা এই জায়গাটায় একটা জিনিস লক্ষ্য করো খুব ভালো করে, ঠিক আছে? খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে কি ছিল? আইটাকে সাবজেক্ট, তাই তো? হিটাকে সাবজেক্ট, দেটাকে সাবজেক্ট, সিটাকে সাবজেক্ট। দেখো এই সবগুলো সাবজেক্টের ঘরে আছে। আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এগুলো সবগুলো কি? সাবজেক্ট। এবার এখানে দেখো মি, আস, ইউ, হিম, হার, দেম, ইট, এগুলো কি? সবগুলো অবজেক্ট। দেখো হিম আছে, মি আছে, হার আছে, দেম আছে। তাহলে অবজেক্টের ঘরে গিয়ে আমরা
কোনগুলো লিখবো? এইগুলো লিখবো। অর্থাৎ অবজেক্টের ঘরে আমরা কখনোই এই হিমের জায়গায় হি লিখতে পারবো না, বা মিয়ের জায়গায় আই লিখতে পারবো না, বা হাড়ের জায়গায় সি লিখতে পারবো না, বা দেমের জায়গায় দে লিখতে পারবো না। একইভাবে সাবজেক্টের ঘরে আয়ের জায়গায় মি লিখতে পারবো না, হিম লিখতে পারবো না, দেম লিখতে পারবো না, হাড় লিখতে পারবো না। বোঝা গেল? সাবজেক্টের ঘরে এগুলো বসে, অবজেক্টের ঘরে এগুলো বসে। বোঝা গেছে কি যায়নি বলো? আচ্ছা, এই সবগুলোকে আমরা বলি পার্সোনাল প্রোনাউন। এই সবগুলো কি? এই দুটোই সাবজেক্টে যে বসে বা অবজেক্টে যে বসে। অর্থাৎ এই লাইনটা, এই পুরো লাইনটা, এবং তার সঙ্গে এই পুরো লাইনটা, এই যে দুটো লাইন তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো লাইনকে আমরা কি বলবো? পার্সোনাল প্রোনাউন। কি বলবো বলো? পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন পার্সোনাল মানে কি? নিজের। আমরা বুঝলাম এটা, ঠিক আছে, খুব ভালো কথা। এবারে মিডিলে যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে মিডিলে যেগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করতে গেলে বাকিগুলোকে আমরা বাদ দেবো। আগে এই জায়গাটা আমরা বাদ দেব। এই জায়গায় যা আছে আমরা প্রথমত বাদ দেব। 1 নম্বর, এইখান থেকে পুরোটাই আমরা বাদ দেব। এখান থেকে পুরোটা আমরা বাদ দেব, ঠিক আছে। তাহলে মিডলে দেখো থেকে গেল দুটো জিনিস। কি কি থাকলো? ভালো করে দেখো কি কি থাকলো। আচ্ছা, এগুলো আমি জাস্ট বাদই দিয়ে দিচ্ছি, কারণ কালো পেনে লিখবো এবার আমি। হ্যাঁ, এগুলোকে সব আমি কালো পেনে লিখবো, লিখে তোমাদের দেখাবো যে এগুলোর মধ্যে কি পার্থক্য আছে আর এগুলো কি হিসাবে বসে, কখন বসে। দেখো, আমি একদিকে লিখলাম ইওর, সরি ইওর লিখবো না, আই দিয়ে শুরু করছি। আই দিয়ে কি হয়? মাই। মাই এর হবে মাইন। মাই কি হবে? মাইন। উই মানে আওয়ার। আওয়ার কি হবে? আওয়ার্স। আওয়ার্স। ইওর কি হবে? ইওর হবে ইয়োর্স। ইয়োর্স। হিজ কি হবে? একই হবে, হিজ হবে হিজ। হার কি হবে? হার হবে হার্স। হার হবে হার্স। আর কি আছে? দে, অর্থাৎ দেয়ার। দেয়ার কি হবে? দেয়ার্স। আচ্ছা, এই কথাগুলো কি তোমরা বইয়ে পড়তে পড়তে কখনো পেয়েছো? কি পাওনি? বলো, দেয়ার কথা পাওনি কখনো? দেম কথা পাওনি? ইওর কথা পাওনি? পেয়েছো। তাহলে এইগুলো কি? এইগুলো কিন্তু প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ দুটোই। ভালো করে বোঝো, এগুলো প্রোনাউনও আবার অ্যাডজেক্টিভ। কিরকম দেখো, ভালো করে বোঝো কি করে এগুলো প্রোনাউন বা অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি, সেগুলো দেখো। এই যে এই লাইনটা দেখছো, এইটাকে আমরা বলতে পারি কি? এই লাইনটাকে আমরা বলতে পারি প্রোনাউন, সরি অ্যাডজেক্টিভ। কি বলবো এই লাইনটাকে আমরা? বলো, এই লাইনটাকে আমরা বলবো, এই লাইনটাকে আমরা কি বলবো? বলো, এই লাইনটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। কি বলবো? অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? দেখো, এই লাইনটাকে বলবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলবো। আর এই লাইনটাকে বলবো প্রোনাউন। কি বলবো? প্রোনাউন। তাহলে প্রোনাউনের মধ্য থেকেও আমরা অ্যাডজেক্টিভকে বের করতে পারছি, আবার প্রোনাউনকে বের করতে পারছি। কিরকম ভাবে হচ্ছে এটা? কি করে বুঝবো আমরা কোথায় কোনটা ব্যবহার করব? এগুলো আমাদের জানার বিষয় রয়েছে ক্লাস 6 এবং ক্লাস 7-এ। এটা জেনে রাখো, ক্লাস 7-এও কাজে লাগবে, ঠিক আছে। দেখো, আমি বললাম দিস ইজ মাই পেন। কি বললাম? মাই পেন। তাহলে লক্ষ্য করো, 1 নম্বর সেন্টেন্স। 2 নম্বর বললাম দ্যাট ইজ ইওর হাউস। ইওর হাউস, ওটা হচ্ছে তোমার বাড়ি। 3 নম্বর বললাম দিস ইজ হার ব্যাগ। তার এটা ব্যাগ। আমি 3টে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো, তাহলে দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইওর হাউস, দিস ইজ হার কি আছে বলো? হার ব্যাগ। তোমরা বলো, এই মায়ের পরে কি বসেছে? পেন। ইওরের পরে হাউস, হারের পরে ব্যাগ। এবার তোমরা এই প্রথম সেন্টেন্সটাকে লিখবে উল্টো ভাবে। কি লিখবে? দিস পেন ইজ মাইন। দ্বিতীয় সেন্টেন্স দ্যাট ইজ ইওর হাউস, এটা লিখবে দ্যাট হাউস ইজ
yours, আর একটা লিখবে this bag is hers। এবার তোমরা আমাকে একটা কথা বলো দেখি, যে প্রত্যেকটা সেন্টেন্সে যেগুলো আছে এই মাইন, এই yours, এই hers এর পরে কিছু আছে? কিছু নাই। তার মানে এখান থেকে বোঝা গেল যে এই যে লাইনটা দেখছো অ্যাডজেক্টিভের লাইন, এই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকবে, এই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকবে যেটাকে বিশেষিত করবে। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ অনেক কাজ। একটা কাজ হলো নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলা। এক্সট্রা কিছু বলা মানে আমি বললাম দিস ইজ পেন, এটা হলো পেন, এবার এক্সট্রা কিছু বলছি কি মাই পেন, আমার পেন। তাহলে পেনটা কার? আমার। এই যে বলছে আমার, পেনের এক্সট্রা, পেন সম্পর্কে এক্সট্রা কথা বলছে, পেনকে নির্দিষ্ট করছে আমার বলে, তাই না? পেনটা সকলের নয়, আমার, তাহলে এটা অ্যাডজেক্টিভ। একইভাবে ইয়োর হাউস, বাড়িটা কার? ইয়োর, তোমার, তাহলে যে কোনো বাড়ি নয়, ইয়োর, তোমার। এবার ব্যাগটা কার? হার, তার ব্যাগ, তার ব্যাগ। এগুলো সব দেখো নাউনের আগে বসছে, তাহলে এগুলোকে তোমরা অ্যাডজেক্টিভ বলবো, কিন্তু এর নাম হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কি বলা হয়? পজেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ পজেসিভ মানে কি? দেখো পজেশন মানে সম্পত্তি, আর পজেস মানে অধিকার করা। পজেস মানে অধিকার করা, কিছু বুঝতে পারছো? পজেস মানে অধিকার করা। মাই পেন, আমার পেন, অধিকারবাচক না? অধিকার করছি না আমি। ইয়োর হাউস, তোমার বাড়ি, অধিকারবাচক। হার ব্যাগ, তার ব্যাগ, হিজ ব্যাগ, তার ব্যাগ, অধিকার করছি না? এই অধিকারবাচক অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভে কি হয়? একটা নাউন থাকবে পাশে, কিন্তু লক্ষ্য করো পরের গুলো, এই যে মাইন এর পরে কিছু আছে, ইয়োর্স এর পরে কিছু আছে, হার্স এর পরে কিছু আছে, কিন্তু এগুলোর মানে কি? দিস ব্যাগ ইজ হার্স, এই ব্যাগটা হলো তার। দ্যাট হাউস ইজ ইয়োর্স, এই বাড়ি, ওই বাড়িটা হলো তোমার। দিস পেন ইজ মাইন, এই পেনটা হলো আমার। তাহলে এটাও তো অধিকার, এটাও তো অধিকার, অর্থাৎ এটাও অধিকার, অর্থাৎ এটাও পজেসিভ, এটাও পজেসিভ। কিন্তু এই পজেসিভকে বলা হবে পজেসিভ প্রোনাউন। অর্থাৎ যদি দুটোই পজেসিভ, আমার তোমার দুটোই পজেসিভ, কিন্তু যদি দেখা যায় যে যদি কোনো নাউন বসছে, তাহলে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ ধরবো। এবার কার পরে নাউন বসে? কোন ঘরটার পরে? এই ঘরটার পরে। এই যে মাই, মাই হাউস, আওয়ার হাউস, ইওর হাউস, হিজ হাউস, হার হাউস, দেয়ার হাউস, ইটস হাউস। বোঝা গেল? কিন্তু এইখানে লাস্টে বসবে এটা, এগুলো মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, ইটস, এগুলো লাস্টে বসবে। তাহলে লাস্টে বসলে সেগুলো কিন্তু পজেসিভ প্রোনাউন হবে, আর নাউনের আগে বসলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কোন অ্যাডজেক্টিভ? পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে কি পারলে না বলো? বুঝতে পেরেছো? যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হিজ। তাহলে হিজ এটাও পজেসিভ অ্যাডজেক্টিভও হয়, পজেসিভ প্রোনাউনও হয়। এটাকে তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো আমি বললাম যে হিজ আঙ্কেল, তার কাকা, কেম টু মাই হাউস, তার কাকা আমার বাড়ি এসেছিল। এক নম্বর তোমাকে বললো এখানে বের করো পজেসিভ, বা বলো দেখি এই হিজটা পজেসিভ অ্যাডজেক্টিভ না পজেসিভ প্রোনাউন? বলো কি হবে এটা? বলো পজেসিভ অ্যাডজেক্টিভ না প্রোনাউন? বলো। এই হিজ আঙ্কেল আছে না, তাহলে একটা নাউন আছে না, আর নাউনের আগে বসছে মানে পজেসিভ অ্যাডজেক্টিভ হবে, পজেসিভ অ্যাডজেক্টিভ হবে। কিছু বুঝতে পারছো না? পারছো না? আমি 2 নম্বর বললাম, দ্য ম্যান, দ্যাট ম্যান ইজ দ্য আঙ্কেল অফ হিজ। এই হিজটা কি? এই হিজের পর কেউ নাই, এই হিজটা পজেসিভ, এই মানুষটি হলো তার কাকা, কিন্তু এই হিজটা হলো কি? প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, কারণ এর পরে আর কেউ নাই, এর পরে কেউ আছে নাই, তাই প্রোনাউন। আর দেখো দেখো হিজের পরে কে আছে? নাউন আছে, নাউন আছে, আঙ্কেল, আঙ্কেলের নাউন। আরো ভালো করে বুঝতে পারবে। দেখো
আমি বললাম মাই সিস্টার, বলো মাই সিস্টার মানে কি? আমার বোন, এইটুকুই বললাম। ধরো বলো এই মাইটা কি, পজিটিভ অ্যাডজেক্টিভ না প্রোনাউন? অ্যাডজেক্টিভ, কারণ নাউন তার পরে আছে আর নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাই এটা কি হবে? অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। হলো, বোঝা গেল? দিস গার্ল ইজ দ্য সিস্টার অফ মাইন, এই মেয়েটি হলো আমার বোন। এবার মাইনের পরে কিছু আছে, তাহলে এটা কি হবে? পজিটিভ তো হবেই, কিন্তু পজিটিভ কি? প্রোনাউন, এর পরে আর কেউ নাই, তাহলে এটা কি হবে? প্রোনাউন। বোঝা গেল ব্যাপারটা? পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন কোথায় কোনটা বসে। এবার তোমাদের শূন্যস্থান পূরণ করতে দিচ্ছি আমি একইভাবে। আমি বললাম 1 নম্বর, ড্যাশ পেন ইজ লস্ট। এবার বললাম মাই আর মাইন, কোনটা বসাবা? বলো কোনটা বসাবা? দিস ড্যাশ পেন ইজ, এইভাবে পরীক্ষায় আসছে, এখানে বসাবা মাই, মাই বসাবা মাই, কারণ অ্যাডজেক্টিভটা বসাবা মাই, তাই না? এবার 2 নম্বর বললাম the pen that is lost is my mine। এবার কেউ না, এখানে এটা আছে, এখানে বসাবো মাইন। বোঝা গেল? কিছু কিছু বুঝতে পারছো? তার মানে অ্যাডজেক্টিভ গুলো নাউনের, দেখো এখানে নাউন আছে তার আগে মাই বসছে, বোঝা গেল? এখানে মাইন বসাতে পারো না। তাহলে যদি নাউন বসে, তাহলে নাউনের আগে কে কে বসবে? দেখো নাউন যদি বসে, তার নাউনের আগে কে কে বসতে পারে? ভালো করে বুঝে নাও। বসতে পারে মাই, ঠিক আছে, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এইগুলো নাউনের আগে যদি বসে, সবগুলো যদি নাউনের আগে বসে, কার আগে বসে? নাউনের আগে বসে, তাহলে সবগুলো হবে অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডজেক্টিভ, সবগুলো হবে অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভ তো হলো অধিকার বোঝাচ্ছে কিনা বলো? অধিকার বোঝাচ্ছে কিনা? আমার, তোমার, তার, তাদের, তাহলে অধিকার যেহেতু বোঝাচ্ছে, শুধু অ্যাডজেক্টিভ নয়, এটা হচ্ছে পজেসিভ, পজিটিভ অধিকার বাচক অ্যাডজেক্টিভ এইগুলো। এবার যদি লাস্টে বসে, অর্থাৎ লাস্টে থাকবে, এরপরে আর কেউ থাকবে না, এরপরে আর কেউ থাকবে না, ফুল স্টপ থাকবে, এরপরে আর কেউ থাকবে না। কি কি? যেমন মাইন, মাই থেকে মাইন, ইউ থেকে ইউর থেকে ইয়োর্স, ঠিক আছে, আওয়ার থেকে আওয়ার্স, হিজ থেকে হিজি হয়, হার থেকে হার্স, দে থেকে দেয়ার থেকে দেয়ার্স, আর ইট থেকে ইটস। কিন্তু এগুলোর পরে আর কেউ থাকবে না, কোনো নাউন থাকবে না। কিন্তু এগুলোও কিন্তু পজিটিভ অধিকারবাচক, এগুলোও কি পজিটিভ বা অধিকারবাচক, কিন্তু এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এগুলোকে আমরা কি বলবো? প্রোনাউন বলবো। এগুলোকে আমরা বলবো পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, এগুলোকে বলবো পজিটিভ প্রোনাউন। কিন্তু এই যে মায়ের পরে, ধরো মায়ের পরে নাউন বসালাম পেন, মাই পেন, তখন মাই অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। আওয়ার হাউস, আমাদের বাড়ি, তাহলে হাউস বসলো নাউন, তাহলে আওয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ। ইউর পেন, তোমার পেন, তাহলে ইউরটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো কি পারছো না? আইডিয়া এসছে কি আসছে না? তাহলে এইভাবে আমরা কি ছকটা করতে পারি? দেখো এই ছক অনেক, এই প্রোনাউনের একটা বড় ছক একদিন করিয়েছিলাম, পুরো ছকটা একদিন বোঝাবো, অল্প অল্প করে বোঝাচ্ছি। দেখো ছকটা দেখো, আই, মি, মাই, মাইন, মনে পড়ছে? মনে পড়ছে? মাইসেলফ, মাইসেলফ, হ্যাঁ, এই মাই সব সেলগুলো বোঝাবো একদিন, চিন্তা নাই, এগুলো আসবে, বোঝাবো। এই না, এই তোমার প্রোনাউনের যে চ্যাপ্টারটা রয়েছে প্রত্যেকটার ব্যবহার আস্তে আস্তে আমি শেখাবো, চিন্তার কোনো কারণ নেই। দেখো তাহলে উই, এর পরে উই, উই থাকলে কি হবে? উই থাকলে আস, ইওর, সরি কি হবে বলো? আওয়ার, হ্যাঁ একদম আওয়ার, তারপরে আওয়ার্স, তারপরে আওয়ার সেলস, একের বেশি তাই সেলস হবে, সেলস। ইউ থাকলে কি হয়? তুমিও হয় তোমরাও হয়,
ইউ থাকলে ইওর, ইওর থাকলে ইওর্স, ভুল বললাম। আবার দেখো ইউ থাকলে ইউ হবে, অবজেক্টে ইউ হবে, তারপরে কি হবে ইওর্স, ইওর তারপরে ইওর্স। আর এখানে বলো দেখি কি হবে, ইওর সেলফ না ইওর সেলফস? বলো, ইওর সেলফও হবে আবার ইওর সেলফও হবে, কেন বলো? একদম, যদি ইউ মানে তুমি হয় তাহলে ইওর সেলফ, ইউ মানে যদি তোমরা হয় তাহলে ইওর সেলফস। এবার হি থাকলে কি হবে, হি থাকলে অবজেক্টে হিম, এখানে হবে হিজ, এখানে হবে হিজ, এখানে হবে হিমসেলফ, একজন ব্যক্তি তাই হিমসেলফ। শি থাকলে কি হয় বলো, শি থাকলে শি, এখানে হবে হার, এখানেও হার, এখানে হার্স, হার্স, এখানে হার সেল, হার সেল। বলো দে থাকলে কি হবে, অবজেক্টে দেম, অবজেক্টে দেম, পজিটিভে দেয়ার, অ্যাডজেক্টিভে দেওয়ার, দেয়ার থেকে দেয়ার্স, প্রোনাউনে দেয়ার্স, এখানে কি হবে দেম সেলস, একের বেশি না, দেম সেলস। ইট থাকলে কি হবে, ইট থাকলে ইট, সাবজেক্টেও ইট, অবজেক্টেও ইট, পজিটিভ অ্যাডজেক্টিভেও ইটস, পজিটিভ প্রোনাউনেও ইটস, আর এটা হবে ইট সেলফ। এবার তোমাদের আমি নামগুলো লিখছি, দেখো এইটা হচ্ছে, দেখো ভালো করে বুঝে নাও, দেখো এইটা হচ্ছে সাবজেক্ট এস, এটা অবজেক্ট, বোঝা গেল? এই প্রথম লাইনটা সাবজেক্ট, পরের লাইনটা অবজেক্ট। ভিডিও ভালো করে দেখে নেবা, এই সবটা মনে রাখবা, তাহলে হয়ে যাবে। এই যে দেখছো মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইজ, এগুলোর পরে নাউন থাকলে কি হবে অ্যাডজেক্টিভ, পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, এডিজে লিখলাম। আর এইগুলো মাইন, ইওর, আওয়ার্স, ইওরস, হিজ, হার্স, দেয়ার্স, ইজ, এগুলোর পরে কোনো নাউন থাকবে না, কোনো নাউন থাকবে না। তাহলে এগুলো কি হবে, এগুলোও পজেসিভ, এগুলো অধিকারবাচক, আমার তোমার তার, কিন্তু এগুলোকে অ্যাডজেক্টিভ বলবো না, কি বলবো, প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। এবার এই সেলফ গুলো কি, সেলফ মানে নিজে না, তাহলে দেখো মাই সেলফ মানে আমি, আমি থেকে এসছে, মাই সেলফ আমি নিজেকে, আওয়ার সেলফ আমরা নিজেরা, ইওর সেলফ তুমি নিজে, ইওর সেলফ তোমরা নিজেরা, হিমসেলফ সে নিজে, হার সেলফ সে নিজে, দেম সেলফ তারা নিজেরা, ইটসেলফ এইটা নিজে। যেমন ধরো আমি বললাম আমি নিজে ভাত খাই, আই ইট মাই সেলফ, তুমি নিজে ভাত খাও, ইউ ইট ইউর সেলফ, সে নিজে ভাত খায়, হি ইটস হিমসেলফ, কোন মেয়ে নিজে ভাত খায়, সি ইটস হার সেলফ, তারা বাড়ি তৈরি করেছে নিজেরা, দে বিল্ড হাউসেস দেমসেলভস। তাহলে এইগুলো কি, এগুলো আয়না নয়, নিজে নিজেকে বলা নয়, আয়না নয়, আয়না, আয়নার কি ইংরেজিতে কি বলি, মিরর। আর কি বলি, আয়নাতে আমাদের কি দেখা যায়, আমি যদি আয়নার সামনে দাঁড়াই আমার কি দেখা যাবে, কি দেখা যাবে, আমার ছবি দেখা যাবে, তাকে আমরা ইংলিশে কি বলি, রিফ্লেকশন বলি না, রিফ্লেকশন বলি না। আয়নার সামনে যদি আমি বা তুমি দাঁড়ালে কার ছবি দেখবা, তোমার ছবি, তোমার রিফ্লেকশন দেখবা, কি দেখবা, রিফ্লেকশন। তাই এটাকে বলা হয় রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ, খুব ভালো করে বোঝো, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, বোঝা গেল? এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো প্রোনাউন সম্পর্কে কম্পিটিটিভ পরীক্ষায় পর্যন্ত, তো এটা বেসিক ধারণা। এবার কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা বুঝতে পারবে যে কোথায় কোন জিনিসটা বসবে, পরীক্ষায় এগুলো আসে। তো আপাতত আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, পরের দিন আমরা আবার রায়ান মার্টিনের যে প্রত্যেকটা সিরিজ রয়েছে একটা একটা করে ক্লাস সেগুলো করব। তো আজকের জন্য এইটুকুই থাকলো, যাও বাড়ি।